হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে বেকারি থেকেও অনেক বেশি মজার সুপার সফট মার্বেল কেকের রেসিপি শেয়ার করব। আর এই কেকটা খেতে এতটা বেশি মজার হয়, বানালেই আপনারা বুঝতে পারবেন। তো কেক বানানোর জন্য প্রথমেই যে মোল্ডাতে কেক সেট করব, সেই মোল্ডার ভিতরে খাতার কাগজ লাগিয়ে তেল ব্রাশ করে নিয়েছি। একটা মিক্সিং বোলে রুম টেম্পারেচারে থাকা দুটো ডিম নিয়ে নিচ্ছি। ডিমটা যদি ফ্রিজে থাকে অবশ্যই 1 থেকে 1.5 ঘন্টা আগে বের করে রাখবেন। 1.25 কাপ চিনি নিয়েছি, আর চিনিটা একবারে না দিয়ে 3 ধাপে দিব। প্রথমে কিছুটা দিয়ে একটা হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেন আবারও কিছুটা চিনি এখানে আমি দিয়ে দিচ্ছি। এবারে আবার হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। সব শেষে বাকি চিনিটুকু দিয়ে এবারে খুব ভালো করে এই চিনিটা ডিমের সাথে মিশিয়ে নিতে হবে। তো এরকম ফোমি একটা টেক্সচার আসবে। আপনারা চাইলে এই কাজটা হ্যান্ড বিটার দিয়েও করে নিতে পারেন, তবে সবার কাছে হ্যান্ড বিটার থাকে না, এজন্য আমি হ্যান্ড উইক্স দিয়ে দেখাই। তো এবারে 1/2 কাপ প্লাস 1/4 কাপ দিয়ে দিচ্ছি রান্নার তেল। 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স, আর 1 চিমটির মতো দিয়ে দিচ্ছি লবণ, এতে করে মিষ্টির টেস্টটা ব্যালেন্সে থাকে। দেন সব কিছু খুব ভালো করে আবার হ্যান্ড উইক্স দিয়ে মিশিয়ে নিচ্ছি। শিওর থাকতে হবে চিনিটা যেন খুব ভালো করে গলে যায়। চিনি যদি দানা দানা থেকে যায় সেক্ষেত্রে কেক বেক করার পরে কেকের উপর থেকে ভেজা ভেজা আর ভেতর থেকে কাঁচা ভাব থেকে যাবে। একটা ছাঁকনিতে 1 কাপ নিয়ে নিচ্ছি ময়দা, 1 টেবিল চামচ নিয়ে নিচ্ছি পাউডার মিল্ক, আর 1 চা চামচ নিয়ে নিচ্ছি বেকিং পাউডার। এটা কিন্তু বেকিং পাউডার, বেকিং সোডা না। এবার এই সব কিছু আস্তে আস্তে করে চেলে নিতে হবে, তবে একবারে সব চেলে না দিয়ে অল্প অল্প করে চেলে দিতে হবে, আর এই ব্যাটারটার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার দ্বিতীয়বারের মতন আমি সব কিছু খুব ভালো করে একবারে চেলে দিচ্ছি। এর উপরে কোনো দানা দানা থাকলে এভাবে আঙ্গুল দিয়ে এটা নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। দেন আবারও স্প্যাচুলা দিয়ে সব কিছু খুব ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি। তো এই তো ব্যাটারটা এরকম হবে, উপর থেকে ছাড়লে এরকম দাগ দাগ হয়ে পড়বে। তো এবারে এখান থেকে অর্ধেকটা ব্যাটার আমি আলাদা করে নিচ্ছি। যে ব্যাটারটা আলাদা করে রেখেছিলাম এর ভিতরে 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি কোকো পাউডার। প্রথমে 1 টেবিল চামচ দুধ দিয়ে এই কোকো পাউডারের সাথে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে আরও 1 টেবিল চামচ দুধ দিয়ে খুব ভালো করে এটা আরও একবার মিশিয়ে নিচ্ছি। তো এই তো এটা মেশানো হয়ে গিয়েছে। এবার যে কেক মোল্ডটা রেডি করে রেখেছিলাম সেখানে প্রথমে আমি কিছুটা কেক ব্যাটার দিয়ে দিচ্ছি। এবারে যে কোকো পাউডার মেশানো ব্যাটারটা আছে সেটা উপর থেকে কিছুটা দিয়ে দিচ্ছি। তৃতীয়বারে আবারও আমি বাকি যে সাদা ব্যাটারটুক ছিল সেটুক দিয়ে দিলাম। এবারে একেবারে লাস্টে কোকো পাউডারের সেই ব্যাটারটুকু দিয়ে দিচ্ছি। একটা টুথপিক দিয়ে এর ভিতরে এভাবে একটু আঁকিবুকি করে নিচ্ছি। এবারে কেক মোল্ডটা ধরে একটু ট্যাপ করে নিতে হবে যাতে এর ভিতরে কোনো এয়ার বাবল থাকলে সেটা বের হয়ে যায়। একটা সসপ্যানে একটা স্ট্রেনার বসিয়ে তার মধ্যে কেক মোল্ডটা বসিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে উপরে শক্ত একটা কিছু দিয়ে দিতে হবে যাতে ভিতরের গরম হাওয়াটা বের না হয়ে যায়। চুলার আঁচটা লোতে রেখে 35 মিনিট এই কেকটা বেক করে নিতে হবে। এই 35 মিনিটের মধ্যে একবারও ঢাকনাটা খুলবেন না। তো 35 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিয়েছি, আর মাশাআল্লাহ কেকটা দেখেন কত সুন্দর একটা কালার এসেছে। এবার একটা টুথপিক দিয়ে এভাবে চেক করে নিচ্ছি। তো কেকের ভেতরটাও হয়ে গিয়েছে, এজন্য টুথপিকটা এভাবে ক্লিয়ার এসেছে। কেকটা কিছুটা ঠান্ডা হওয়ার পরে একটা নাইফ দিয়ে কেকের মোল্ডের 2 পাশটা একটুখানি ছাড়িয়ে নিচ্ছি। এবারে এই কেকটা মোল্ড আউট করে নিচ্ছি। জীবনে আমি অনেক ডিম আর চিনি নষ্ট করছি এই কেক বানানোর জন্য। তো এখন আমার কেক এতটাই পারফেক্ট হয় যে কোনো বড় বেকারিও আমার কাছে হার মেনে যাবে। আপনারা যদি আমার কেকের রেসিপিটি সম্পূর্ণ ফলো করে, সম্পূর্ণ টিপসগুলো ফলো করে কেক বানান, তাহলে আপনাদের কেকও এরকম পারফেক্ট হবে। এবারে কেকটা আমি আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি। আর কেকের ভেতরটা দেখেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। আর এই কেকটা কিন্তু সুপার সফট আর স্পঞ্জি হয়, আর খেতেও ভীষণ মজার হয় এই কেকটা। তো আমার বাসায় তো প্রতি সপ্তাহে একবার এরকম কেক বানানো লাগে। আমার বাচ্চারা তো খুবই পছন্দ করে আমার কেক খেতে। তো আশা করি আমার আজকের এই মার্বেল কেকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আজকের মতন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।